আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমার আল্লাহর পরিচয়, উনি আলামিনের রব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিনের রব আমার আল্লাহ, আলামিনের রহমত হলো মদিনাওয়ালা নবী আমার পয়গম্বর। এই জন্যই তো উনি দয়ার সাগর ছিলেন, মায়ার সাগর ছিলেন। ওনাকে মারা হলো, জুলুম করা হলো, এলাকা থেকে বিদায় করে দেওয়া হলো, ওই এলাকা ওনার হাতের মধ্যে আসলো। আবার পাওয়ারও আছে, শক্তিও আছে, সব আছে, লোকও আছে। কিন্তু আমার মায়ার নবী কয়ে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আজকে সব আমি তোমাদের মাফ করে দিলাম। শুধু তাই না, এই তায়েফের ময়দানে নবী যে গেলেন, ওখানে গেলেন কিসের জন্য? টাকার জন্য যান নাই নবী, ওখানে দিনার দিরহামের জন্য যান নাই। ওখানে নবী কেন গেলেন? ওখানে যে বাড়ি কইরা থাকবে, এদের জমি জমা দখল করবে, এই চিন্তা নিয়ে নবী যায় নাই। ওখানে কেন গেলেন? আমার মায়ার নবী ওখানে যাওয়ার কারণ একমাত্র কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য নবী তায়েফের ময়দানে গেলেন। কিন্তু তায়েফের লোকেরা একজনও নবীর হাতে যে কালেমা পড়ে নাই, উল্টো আমার মায়ার নবীরে আঘাত করছে কি করে নাই? করছেনি। এত পরিমাণে আঘাত, যেই মায়ার নবীর উপরে মশা বসা হারাম, মাছি মশা সব পোকামাকড় বসা পর্যন্ত আমার আল্লাহ হারাম বানায় দিলেন। এই আমার নবীর উপরে বসতে পারবি না, তোদের জন্য হারাম, আল্লাহ অবৈধ বানাইলেন। এরপরেও নবীরে যে এত আঘাত করলো, পাথর দিয়ে মারলো, এত আঘাত করলো, এরপরেও আমার মায়ার নবী এদের জন্য রবের দরবারে কোনো বিচার দেয় না। আমার মায়ার নবী এদের জন্য বিন্দুমাত্র পরিমাণ বদদুয়া করে না। নবীর সাহাবায়ে কেরামের সংখ্যা বেশি হওয়ার পরে এদের সাথে যুদ্ধ করার জন্য তায়েফের ময়দানে নবী যায় না। কেন যায় না? নবী জানে এরা মূর্খ, এরা বুঝে নাই, এরা বুঝে নাই। এ কারণে আমি নবীরে না চিনি এরা মারল, আমি নবীরে না বুঝিয়ে এরা মারল। একদিন এরা ঠিকই আমি মদিনাওয়ালা নবীরে চিন্না যাবে। ওই পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা আইসা বলে, ও পয়গম্বর, যদি আপনি বলেন এই পুরো তায়েফবাসীরে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো, মদিনাওয়ালা নবী কয় আমার লাগবে না রে পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, তোমরা কেন? আমি যদি আল্লাহর দরবারে একবার বলি, আমি যদি বলি হে মালিক, এই সব এলাকার লোকদের তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, ও আল্লাহ এদের উপরে তুমি গজব দাও, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি আল্লাহর দরবারে বলতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ আমার কথা রাখতে বিন্দুমাত্র পরিমাণ দেরি করবে না। আমি আল্লাহরে বলি না, কারণ আমার উম্মতের একটা সময় আমাকে পরিপূর্ণ চিনবে, আমার হাতে কালেমা পড়ে এরাও মুসলমান হয়ে যাবে। আমি নবীরে চিনে চোখের পানি ফেলা ফেলা এরা কান্নাও করবে। আমি তায়েফের ময়দানের লোকদের জন্য তোমাদের দরবারে আমি কোনো কিছু বলি না, তোমরা এদের উপরে গজব দাও, আমি তাও বলি না। কেন বলে না? কারণ মদিনাওয়ালা নবীর গুণটাই তো হলো এমন। আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন দ্বিতীয় কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আমি কথা বলছি, এই কথা বলার যে যোগ্যতা কে দিয়েছেন? আপনি শুনছেন, আপনার যে কান কে দিয়েছেন? সমস্ত কিছু আল্লাহ। আমি যে সুস্থ হালাতে এত লং জার্নি করে আপনাদের সামনে এসে বয়ান করতে পারছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, বিদায় পাচ্ছি। আল্লাহ যদি কইতো যে পারবি না, স্টপ, পৃথিবীর এমন কোনো ব্যক্তির ক্ষমতা আছে এটাকে স্টার্ট করতে পারবে? এই জন্য সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহর প্রশংসা করি, চিল্লায় সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার?
আমি লম্বা চড়া উপস্থাপনা না করে শুরুতেই আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, বিরক্ত হবেন না। এই মাহফিলটা হচ্ছে একটা মাদ্রাসার মাহফিল, তাই না? মাদ্রাসার মাহফিল। আমাকে হুজুর রিকোয়েস্ট করেছেন কোনো মাঠ কালেকশন বড় কোনো কিছু হয় না। আপনাদের কাছে আপনাদের নিজের ব্যক্তিগত অ্যাবিলিটি অনুসারে আল্লাহকে ওয়াস্তে এই চিন্তা করে, আমার আম্মা নাই, আমার আব্বা নাই, আমার রিজিকে বরকত নাই, ঋণগ্রস্ত আছি, এই চিন্তা করে আমি বিভিন্ন বালাতে আছি, মুসিবতে আছি, অসুস্থ আছি, এই চিন্তা করে যে যা পারেন আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে মাদ্রাসার হুজুররা। সর্বোচ্চ 1-1.5 মিনিট 2 মিনিটের মধ্যে যতক্ষণ লাগে একটু আল্লাহকে ওয়াস্তে একটু মাদ্রাসার হুজুরদের কাছে দিবেন। হুজুররা কোথায়? হুজুররা কোথায়? একটু ওঠেন, আমরা শুরুতেই শেষ করে ফেলি, এরপর আমরা বয়ানে ঢুকবো। বয়ানের মাঝে আর আপনাদের কষ্ট দিব না ইনশাআল্লাহ। একটু যান, 2-3 জন হুজুররা কোথায়? একটু ওঠেন, ওঠেন, হাতে হাতে যে যা পারেন। একজন ব্যক্তিও খালি ফিরবেন না, যে যা পারেন। একজন ব্যক্তিও খালি ফিরবেন না, প্রত্যেকেই শরীক হয়ে গেলেন। আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ জীবনে আমি যা করছি আর না করছি, একটা মাহফিলে গেছিলাম, বহুদূর থেকে এক হুজুর আসছিল, বলছিল, আমি শরীক হয়েছিলাম। মনে রাখবেন, আল্লাহ শুধু বান্দাকে মাফ করার ওসিলা খুঁজবে হাসরের ময়দানে। বান্দাকে জাহান্নামে দিলে আল্লাহ লাভ আছে? লাভ নেই। হ্যাঁ, আমার মা বোনদের ভিতরে যারা আছেন, লোক আছে না? হ্যাঁ, মা বোনদের কাছেও লোক আছে, মা বোনেরাও এই মাদ্রাসায় শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আব্দুল কাইয়ুম ভাই খেলাফত মজলিস থেকে এই অত্র অঞ্চলে খুলনা জেলার ডুমুরিয়া ফুলতলার সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল কাইয়ুম জমাদ্দার, না? হ্যাঁ, জমাদ্দার সাহেব, উনি নগদ দিয়েছেন এই মাদ্রাসায় 1000 টাকা। কোন মারহাবা, কোন মাশা আল্লাহ। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত ন্যায় বাসনা পূরণ করে দেন। সকলে পড়ি আমিন। আল্লাহ এই মানুষগুলো জাতির খেদমত করতে চায়, আপনি জাতির একজন একনিষ্ঠ খাদেম, সেবক বানিয়ে দিয়েন। সকলে পড়ি আমিন। একজন ব্যক্তিও খালি ফিরবেন না। আল্লাহকে ওয়াস্তে মাদ্রাসায় ফি সাবিলিল্লাহ এই চিন্তা করে দিয়ে দেন। যান, তাইলে একটু জিকির করেন আর শেষ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ। হ্যাঁ, আমি খুতবায় সূরাতুল ফুরকানের 63 থেকে নিয়ে 68তম আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। 6টি আয়াত। আল্লাহ পাক যে আয়াতগুলোতে ইবাদুর রহমান যারা, রহমানের বান্দা যারা, এদের গুণাবলী বলেছেন। এরা কোন টাইপের হবে, কোন টাইপের গুণগুলো এদের ভিতরে থাকলে এরা রহমানের খাঁটি বান্দা হবে আল্লাহ বলেছেন। আমরা তো সবাই রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা। আমরা চাই রহমানের খাঁটি বান্দা হওয়ার জন্য।
সবাই তো মুখে মুখে বলে আমি রহমানের বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর খাঁটি বান্দা, সবাই তো এটা বলে। কিন্তু মূল আসল গুণে একেবারে নিজের সিফাত দিয়া কয়জন ব্যক্তি ইবাদুর রহমান খাঁটি হতে পারে? বেশি লোক নয় যারা চাইলেই এই গুণগুলো ঢুকাইতে পারে। কিন্তু আমরা আজকে মিশন নিয়ে বাড়ি যাব, আমরা রহমানের বান্দা মৌখিক হব না, গুণে হব। কাজী আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, এই মানুষ, রহমানের বান্দাদের গুণ হবে এক নম্বরে, এরা জমিনের মধ্যে যখন চলবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যখন রহমানের বান্দা চলবে, নম্রভাবে চলবে, ভদ্রভাবে চলবে, অভদ্রভাবে চলবে না। রহমানের বান্দা যখন জমিনের মধ্যে ঘোরাফেরা করবে, চলাফেরা করবে, অহংকারের ভাব নিয়ে চলবে না, বিনয় নিয়ে আগে যাবে। যারা রহমানের বান্দা হবে জমিনের মধ্যে, এরা বিনয় হয়ে চলবে, মাথাকে নিচু করে করে চলবে। এক নাম্বার রহমানের বান্দাদের গুণ হবে, জীবনেও কোনো দিন এরা অহংকারের সর্বোচ্চ মাকামের মধ্যে পৌঁছবে না, বরং নিজের ব্যক্তিত্ব ধরে রেখে তাকাব্বুরি লেভেলে যাবে না, অহংকার করবে না। রহমানের বান্দা ভালো করে জানেন যে জায়গায় আমার মৃত্যুর গ্যারান্টি নাই, ওই জায়গায় তো আমি তাকাব্বুরি করতে পারি না। মাহফিলের মধ্যে আসলেন, বাড়ি যেতে পারবেন, গ্যারান্টি নাই। এই মাহফিল থেকে বাড়ির মধ্যে যাইয়া ঘুমাইয়া ফজরের নামাজ পড়তে পারবেন, জীবিত গ্যারান্টি নেই। এই গ্যারান্টি আপনার বাবাই দিতে পারবে না, মায়ে দিতে পারবে না, ডাক্তার দিতে পারবে না, কবিরাজ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। যেই জায়গায় মরণের কোনো গ্যারান্টি নাই, আশরাফুল মাখলুকাত কেন যেন ভাব নিয়ে দৌড়ায়, অহংকার নিয়ে দৌড়ায়, তাকাব্বুরি নিয়ে দৌড়ায়। অথচ আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, বরত্ব হলো আমি রবের লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আমার যে বান্দারা এই তাকাব্বুরি আর আজমত নিয়ে টানাটানি করবে, আমার লুঙ্গি আর চাদর নিয়ে টানাটানি করবে, গযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ জান্নাতে দিব না, বরং তার জাহান্নামে নিক্ষেপ করব। চিল্লা পড়া যাবে কি নাউযুবিল্লাহ। এই জন্য অহংকারের পরিণাম ইবাদুর রহমান জানে। অহংকার করতে পারবে আমার মালিক, চাইলে উনি করতে পারে, আমি না। এই জন্য ইবাদুর রহমান জমিনের মধ্যে যখন চলে, নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে। আল্লাহ কয়েক নম্বরে তার গুণ হবে, সে নম্রভাবে চলবে, ভদ্র নিয়ে চলবে। এই ইবাদুর রহমানেরা জীবনে কোনো দিন তাকাব্বুরি করে না। আমার মতো বড় ইমাম কেউ নাই এটা বলে না, আমার মতো বড় খতিব কেউ নাই এটা বলে না, আমার মতো বড় বক্তা কেউ নাই এটা বলে না। এই চিন্তা নিয়ে যদি আগায় তেলে তো সেই ইবাদুর রহমান খাঁটি হতে পারল না। যেই বান্দা চিন্তা করে আমার মতো বড় দামি ব্যক্তি কেউ নাই, ও তো চিন্তাই করতে পারে না ওর মতো ছোট দুনিয়ার মধ্যে কেউ নাই। কারণ রহমানের খাঁটি বান্দা যারা দুনিয়াতে এরাই দামি, আর এদের গুণ হলো বিনয়। আর রহমানের খাঁটি বান্দা যারা না, এদের দোষী হলো এরা অহংকার নিয়ে চলে, যদিও বাহ্যিকভাবেও নিজের বড় মনে করে। রবের কোরআন কয় সে রহমানের বান্দা না, আল্লাহর কাছে বিন্দু মাত্র পরিমাণ দাম তার নাই, ঠিক কিনা? যারা ইবাদুর রহমান হবে, এক নম্বরে এরা বিনয় নিয়ে চলবে, অহংকার করবে না।
অহংকার তো যারা করে এরা তো শয়তানের বন্ধু, ইবলিসের সারা জিন্দেগি সব আমল বরবাদ হয়ে গেল অহংকারের কারণে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কথা আল্লাহ জানায়া দিলেন, ওয়াইজ নবী স্মরণ করুন ওই সময়ের কথা। ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আপনার রব ফেরেশতাদেরকে যখন বললেন উসজুদু লি আদম, এই মালাইকারা আদম নবীর পায়ে সিজদা করো। আল্লাহ পাক যখন বললেন সিজদা করার জন্য, ফাসাজাদু ইল্লা ইবলিস, সব মালাইকারা সিজদা দিয়ে দিল, ইল্লা তবে দেয় নাই একজন, ইবলিস দেয় নাই। সে আবার অস্বীকার করলো, ওয়াস্তাকবার নিজেকে বড় মনে করলো। আল্লাহ তার ব্যাপারে অপর আয়াতের মধ্যে জানায়া দেয়, ক্বালা মা মানাকা, হে ইবলিস কে তোরে মানা করলো, কে তোরে নিষেধ করলো, আল্লাহ তাসজুদা ইদ আমারতু, আমি যে সিজদা দেওয়ার জন্য বললাম, আমি যে সিজদা দিতে বললাম, এই ব্যাপারে কে তোরে মানা করলো। ইবলিস জানায়া দেয়, ও আল্লাহ আমারে কেউ মানা করে নাই, আমারে কেউ নিষেধ করে নাই, তাহলে কে মানা করলো? ইবলিস জানায়া দেয়, আল্লাহ কেউ মানা করে নাই, তাহলে কে মানা করলো? কয় আমার আকল আমারে মানা করলো, আমার বিবেক আমারে মানা করলো। এই জন্য তো বলি জীবনে কোনো দিন বিবেকের কথা শুই না, অনেক কাজ আছে করবেন না। আপনার বিবেক আকল আপনার ব্রেইন আপনারে বলবে বামে যাওয়ার জন্য, অথচ কোরআন বলে তুমি ডানে যাও। আপনার বিবেক বলবে মা বাবার সাথে অন্যায় আচরণ কর, আপনার ব্রেইনে বলবে, কিন্তু আপনি বলবেন না না মা বাবার সাথে অন্যায় আচরণ করা যাবে না। আপনার বিবেক বলবে তুই হারাম পথে দৌড়াও, আপনি আপনার ব্রেইনের কথা শুনতে পারবেন না। আপনার ব্রেইন আপনারে বলবে তুই মানুষের উপরে জুলুম করো, আপনি ব্রেইনের কথা শুনতে পারবেন না। আপনি ব্রেইনের জানায়া দিবেন ব্রেন রে, আমি তো তোর বিরুদ্ধে জিহাদ করনেওয়ালা এক মুজাহিদ। মদিনাওয়ালা নবী কয় দুনিয়াতে সবচেয়ে বড় মুজাহিদ তো ওই বান্দা যে নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। নফস আপনারে বলবে তুই গুনাহ কর, এই জন্য নফসের কথা শোনা যাবে না, কারণ নফস চাই তুমি জাহান্নামে যাও, তুমি তো চাও তুমি জান্নাতে যাবা, আমি তো চাই আমি জান্নাতে যাবো, তাহলে নফসের কথা শুনতে পারবো না। মাঝে মাঝে নফস অন্যায়ের পথের মধ্যে নিয়ে যাবে। এবার ইবলিস সঙ্গে সঙ্গে জানায়া দেয়, ও আল্লাহ মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতু, আপনার এই সওয়ালের জবাব হলো আমারে কেউ মানা করে নাই, কেউ নিষেধ করে নাই। ক্বালা আনা খায়রুম মিন, আমি তো আদমের চাইতে দামি, আমি আদমের চাইতে উত্তম। কেমনে উত্তম? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, ও আল্লাহ তুমি আমারে আগুন দ্বারা বানাইছো, আর আদমের মাটি দ্বারা বানাইলা। একটু বলো না আগুনের তৈরি একটা জিন মানুষকে কেমনে সিজদা করে, তার পায়ের মধ্যে কেমনে বিনয় নিয়ে মাথা টেকায়া দেয়, অথচ সে মাটির তৈরি, মাটির যতই উপর দিকে ঢিল দাও জীবনে কোনোদিন মাটি উপরের দিকে দৌড়াবে না। বিজ্ঞান বলে ওর মধ্যাকর্ষণ শক্তি শুধু নিচের দিকে উপরে না, যতই উপরে দাও উপরে যাবে না, নিচেই চলে আসবে। আর আগুনের যদি একটু জ্বালায়া দাও ওটা খালি ওপরেই ধাউ 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 করে উঠবে, ওরে নিচে নামানো যাবে না। ওর মধ্যাকর্ষণ শক্তিটা শুধু আসমানের দিকে টেনে নিয়ে যায়, আসমানের দিকেই শুধু উঠে নিয়ে যায়। ফেরেশতা সব সিজদা করলো, ইবলিস কয় আমি বড়, আমার পাওয়ার বেশি, আমি আগুনের তৈরি, তারে তো তুমি মাটি দিয়া বানাইলা, একটা মাটির তৈরি মানুষের পায়ের মধ্যে আমি সিজদা দিতে পারবো না। আল্লাহ কয় তোর জিন্দেগির সব যত ইবাদত আছে আমি আল্লাহ সব ইবাদত ধ্বংস বানায়া দিলাম, একটাও তোরে কাজে দিবে না। আবার অস্বীকার করলি, ওয়াস্তাকবারা নিজেরে বড় মনে করলি, কানা মিনাল কাফিরিন,
আল্লাহ কয় কাফেরদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ তোরে বানায়া দিলাম। হ্যাঁ, অস্বীকার করার কারণে ইবলিসের যদি সারা জিন্দেগির আমলটা বরবাদ হয়ে যায়। আমি জুনায়েদ আল হাবিব তো ইবলিসের মতো ইলিম বলা হই নাই, আমল বলা হই নাই। এই বান্দারা, আপনি বড় আলিম, আপনি বড় টাকাওয়ালা, আপনি বড় আমলওয়ালা, আপনার মতো বড় আমলওয়ালা কেউ নাই, আপনার মতো বড় ইলিমওয়ালা কেউ নাই। এই চিন্তা নিয়ে যদি আগাও, ইবলিসের চাইতে বড় ইলিমওয়ালা তো কেউ নাই। তাহলে ইবলিস যদি অহংকার করার কারণে, অস্বীকার করার কারণে, নিজেকে বড় মনে করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, সব আমল ধূলিসাৎ হয়ে যায়, আমাকে বলেন না এই জমিনের মধ্যে এখন বর্তমানে কে আছে ইবলিসের চাইতে বড় ইলিমওয়ালা, ইবলিসের চাইতে বড় আমলওয়ালা? যদি নাই হয়ে থাকে, তাইলে আমরা মুসলমানেরা, আমরা ইবাদুর রহমানেরা জীবনে কোনোদিন অহংকার আমাদের দ্বারা মানাবে না, ঠিক কিনা? মুহের মধ্যে তালা দিয়ে রাখছেন আপনারা? হাই মারবে, আমি তো জীবনে কোনোদিন এমন দর্শক দিইনি। আমি বহু জায়গায় গেছি তো, কয় না ডুমুরিয়ায় ফার্স্ট টাইম আইসি, আসলেই ফার্স্ট টাইম। আর দেখে আর অবাক হয়ে যাচ্ছে, কোনো আওয়াজ নাই, চুপ করে বয়ে রয়েছে, মনে হয় যে কণ্ঠে ব্যথা করে। প্রতিদিন ওয়াজ করতে করতে একজনের গলায় ব্যথার যন্ত্রণায় অস্থির, সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, এরপরেও বের করে না। বাপরে বাপ, অবাক আমি। কোন আলহামদুলিল্লাহ, জোরে আল্লাহু আকবার। গুণ হয়েছে নাকি? হ্যাঁ, এক নাম্বার, ইবাদুর রহমান যারা হবে এরা জীবনে কোনোদিন অহংকারের ভাব সাব নিয়ে চলবে না। এটা এদের এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক বলেন, যারা ইবাদুর রহমান হবে, রহমানের খাঁটি বান্দা হবে, এদের সামনে জাহেলেরা, মূর্খরা এদের সামনে চলে আসবে, আইসা এদের একটা গালি দিয়া দিবে। রহমানের বান্দা মনে মনে চিন্তা করবে, টিট ফর ট্যাট এই মিশন নিয়ে আমি চলি না। একজনে আমরা একটা চিমটা দিল, আমিও খামটা দিয়া দিলাম। রহমানের বান্দা এই চিন্তা নিয়ে আগায় না। ও চিন্তা করে কেউ আমার গালি দিছে, গালি তার মুখের মধ্যে আছে, আমি আমার মুখের মধ্যে নিয়া তার যত সগীরা গুনাহ আছে আমার কাঁধের মধ্যে আনতে চাই না। ইবাদুর রহমান চিন্তা ভাবনা করে নেয়, জীবনে কোনোদিন কেউ গালি দিলে আমি দিতে পারি না। কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে, আমি তার সাথে ভালো আচরণ করি। আহসিন ইলা মান নাসা ইলাইক, নবী কয় যে তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করে না। কেউ যদি তোমার সাথে ভালো খারাপ আচরণ করে, আহসিন, তুমি তার সাথে ভালো আচরণ করো। নবীজি বলেছেন, কারণ নবী তো এমন ছিলেন, যেই নবীরে মক্কার জমিনে কষ্ট দিল কাফেরেরা, এত পরিমাণে কষ্ট দিল, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট দিল। নবী এত কষ্ট পোহাইয়ার পরে চলে গেলেন মক্কা থেকে মদিনায়। কার ইশারায়? কার হুকুমে? আল্লাহর হুকুমে নবী মক্কা থেকে মদিনায় গেলেন। এরপরে হুদাইবিয়ার সন্ধির পরে মক্কা বিজয়, এই যে ফতহে মক্কা হলো, মক্কা বিজয়ের পরে দলে 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 মানুষেরা নবীর হাতে কালেমা পরে পরে মুসলমান হয়ে গেল। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে নুসরত আর সাহায্য যখন আসলো, সঙ্গে সঙ্গে লোকেরা দলে দলে আমার মায়ার নবীর সামনে আসলো। আমার মায়ার নবীর হাতে দলে দলে আফওয়াজান, এরা একজন দুইজন না, দলে দলে নবীর সামনে আসে, কালেমা পরে পরে মুসলমান হয়ে যাইতেছে।
এমন হালাতে মক্কা বিজয়ের পরে নবীর সাহাবায়ে কেরামের সংখ্যা কম না, এত বেড়ে গেল। এরপরেও তো আমার নবী যদি বলতেন, এই আবু বকর, এই ওমর, এই উসমান, এই আলী, এই আমার সাহাবায়ে কেরামেরা, এই মক্কাবাসীরা আমার এত কষ্ট কম দেয় নাই, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার মায়ার নবী যদি বলতেন, আবু বকর দৌড়ে যাইতেন এদেরকে কতল করার জন্য, ওমরে বললে ওমর দৌড়ে যাইতেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুদেরকে বললে দৌড়ে যাইতেন। কিন্তু আমার নবী বলেন নাই। বলছে কি? বলছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোরা মারছো আমারে, আঘাত করছো আমারে, অত্যাচার করছো আমার উপরে, কিন্তু আমি তোদেরকে অত্যাচার করলে, তোদের উপরে জুলুম করলে, নির্যাতন করলে তো সাওয়া সাওয়া হয়ে গেল, কিন্তু না, আমি তো এটা করি না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে কোনো অভিযোগ তোমাদের প্রতি আমার নাই। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? কোনো অভিযোগ নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো তাসরিব নাই, মাফ করে দিলেন। আর উনি কেন করেছেন? আমরা কেন পারি না? উনি তো ছিলেন দয়ার মানুষ, দয়ার নবী। আল্লাহ পাক যারে দুনিয়াতে পাঠাইছেন আলামিনের রহমত করে, সুবহানাল্লাহ পড়বেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমার আল্লাহর পরিচয়, উনি আলামিনের রব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিনের রব আমার আল্লাহ, আলামিনের রহমত হলো মদিনাওয়ালা নবী আমার পয়গম্বর। এই জন্যই তো উনি দয়ার সাগর ছিলেন, মায়ার সাগর ছিলেন। ওনাকে মারা হলো, জুলুম করা হলো, এলাকা থেকে বিদায় করে দেওয়া হলো, ওই এলাকা ওনার হাতের মধ্যে আসলো। আবার পাওয়ারও আছে, শক্তিও আছে, সব আছে, লোকও আছে, কিন্তু আমার মায়ার নবী কয়ে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আজকে সব আমি তোমাদের মাফ করে দিলাম। শুধু তাই না, এই তায়েফের ময়দানে নবী যে গেলেন, ওখানে গেলেন কিসের জন্য? টাকার জন্য যান নাই নবী, ওখানে দিনার দিরহামের জন্য যান নাই। ওখানে নবী কেন গেলেন? ওখানে যে বাড়ি কইরা থাকবে, এদের জমি জমা দখল করবে, এই চিন্তা নিয়ে নবী যায় নাই। ওখানে কেন গেলেন? আমার মায়ার নবী ওখানে যাওয়ার কারণ একমাত্র কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য নবী তায়েফের ময়দানে গেলেন। কিন্তু তায়েফের লোকেরা একজনও নবীর হাতে যে কালেমা পড়ে নাই, উল্টো আমার মায়ার নবীরে আঘাত করছে কি করে নাই? করছেনি। এত পরিমাণে আঘাত, যেই মায়ার নবীর উপরে মশা বসা হারাম, মাছি মশা সব পোকামাকড় বসা পর্যন্ত আমার আল্লাহ হারাম বানায় দিলেন। এই আমার নবীর উপরে বসতে পারবি না, তোদের জন্য হারাম, আল্লাহ অবৈধ বানাইলেন। এরপরেও নবীরে যে এত আঘাত করলো, পাথর দিয়ে মারলো, এত আঘাত করলো, এর উপরেও আমার মায়ার নবী এদের জন্য রবের দরবারে কোনো বিচার দেয় না। আমার মায়ার নবী এদের জন্য বিন্দুমাত্র পরিমাণ বদদুয়া করে না। নবীর সাহাবায়ে কেরামের সংখ্যা বেশি হওয়ার পরে এদের সাথে যুদ্ধ করার জন্য তায়েফের ময়দানে নবী যায় না। কেন যায় না? নবী জানে এরা মূর্খ, এরা বুঝে নাই, এরা বুঝে নাই। এ কারণে আমি নবীরে না চিনি এরা মারল, আমি নবীরে না বুঝি এরা মারল। একদিন এরা ঠিকই আমি মদিনাওয়ালা নবীরে চিন্না যাবে। ওই পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা আইসা বলে, ও পয়গম্বর, যদি আপনি বলেন এই পুরো তায়েফবাসীরে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো, মদিনাওয়ালা নবী কয় আমার লাগবে না রে পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, তোমরা কেন? আমি যদি আল্লাহর দরবারে একবার বলি, আমি যদি বলি হে মালিক, এই সব এলাকার লোকদের তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, ও আল্লাহ এদের উপরে তুমি গজব দাও, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি আল্লাহর দরবারে বলতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ আমার কথা রাখতে বিন্দু মাত্র পরিমাণ দেরি করবে না। আমি আল্লাহরে বলি না, কারণ আমার উম্মতের একটা সময় আমাকে পরিপূর্ণ চিনবে, আমার হাতে কালেমা পড়ে এরা মুসলমান হয়ে যাবে। আমি নবীরে চিনে চোখের পানি ফেলা ফেলা এরা কান্নাও করবে। আমি তায়েফের ময়দানের লোকদের জন্য তোমাদের দরবারে আমি কোনো কিছু বলি না, তোমরা এদের উপরে গজব দাও, আমি তাও বলি না। কেন বলে না? কারণ মদিনাওয়ালা নবীর গুণটাই তো হলো এমন। একটা মূর্খ ব্যক্তি আমার নবীরে গালি দিয়া দিল, নবী গালি দেয় না,
আমার মায়ের নবী গালি না দিয়াদের জন্য রবের দরবারে হিদায়াতের দোয়া কইরা দেয়। আল্লাহ সেই গুণের ব্যাপারে দ্বিতীয় নাম্বার আয়াতের দ্বিতীয় অংশে জানায়া দিল, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ জানায়া দিলেন, হ্যাঁ ইবাদুর রহমান, রহমানের বান্দা, তোমার সামনে জাহেল লোকের আইসা একটা গালি দিলে তুমি তারে বইলা দিবা সালাম, ক্বালু সালামা। আল্লাহ কয় তারা সঙ্গে সঙ্গে সালাম দিয়ে এড়িয়ে চলে যায়। আবার মুফাসসিরিনে কেরাম বলেন এদের জন্য হিদায়াতের দোয়া কইরা দেয়। এর মানে বুঝতে পারলাম, একজন ব্যক্তি যদি আমার সাথে ঝগড়া লাগার জন্য আসে, আমিও তার সাথে ঝগড়া লাগার জন্য যাব। একজন ব্যক্তি যদি আমার একটা গালি দেয়, আমিও তাকে গালি দেওয়ার জন্য আগাবো না। কারা কারা পারবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তাহলে কেউ যদি আমার গালি দেয়, আমি তারে গালি দিব, এটা মিশন না। একজন গালি দিছে, আমি ফিরাইয়া দিব না, উল্টো তাকে সালাম দিব, অথবা সালাম দিয়ে এড়িয়ে যাব, অথবা তার জন্য রবের দরবারে হিদায়াতের দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। দুইটা গুণ গেল, 3 নাম্বার গুণ আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা যারা হবে, রাত অতিবাহিত করে ফেলবে কিসের মাধ্যমে? কয় সুজদান, সিজদা দিয়ে দিয়ে রাত কাটায় ফেলবে। কিয়ামান, নামাজের কিয়ামে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত কাটায় ফেলবে। দুনিয়ার মানুষগুলো ঘুমাবে, সবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, বান্দার দরওয়াজাটা ওপেন, তবে আমার আল্লাহর দরবারে ওপেন। ও চোখের পানি ফালাইয়া রবের দরবারে খালি আবদার জানাবে, আল্লাহ দুনিয়াতে কত তোমার বান্দা আছে, তোমার বান্দার অভাব নাই রে আল্লাহ। আল্লাহ গো, আমি জানি তোমার সব বান্দাগুলো তোমারে বারবার ডাকে, তুমি কেউরে মাফ করে দিলে সে মাফ পেয়ে যায়, আবার কাউরে মাফ না করলে সে পায় না। তুমি যদি কাউরে জান্নাত দিয়া দাও, সে জান্নাত পাবে, তুমি যদি কাউরে জাহান্নাম দাও, সে জাহান্নামে যাবে। তবে আল্লাহ গো, আমি তো তোমার একজন বান্দা, তুমি আমার একজন মনিব, তুমি যদি ফিরে দেও, যাওয়ার আর কোনো বিন্দু মাত্র পরিমাণ আমার জায়গা নাই, আমি কোথাও যেতে পারবো না। রহমানের বান্দা এই চিন্তা নিয়ে আগায় যায়, এই চিন্তা করে আল্লাহ ফিরে দিলে যাওয়ার আর কোনো বিন্দু মাত্র জায়গা আছে। এই জন্য অতিবাহিত করে রাত সিজদার মধ্যে পড়ে পড়ে রবের দরবারে কান্দে। ও কিয়ামান দাঁড়ায় দাঁড়ায় রবের দরবারে কান্দে, আল্লাহকে বলে, আল্লাহ এই নফল ইবাদতের মধ্যে আমি দাঁড়ায় রইলাম, আমি তোমার দরবারে বলি, তুমি আমার আবদারটাকে পরিপূর্ণ পূরণ করে নাও। এই খুলনা ডুমুরিয়ার মুসলমানেরা, এই ধামালিয়ার মুসলমানেরা শুইনা যাও রে বাবা। দেখবেন মাঝে মাঝে এমন অসুস্থের মধ্যে আমি আর আপনি পড়ে যাই, ডাক্তারেরাও বলল এই চিকিৎসা এখানে নাই, আপনি চলে যান, অন্য জায়গায় যাওয়া লাগবে, আমাদের কাছে চিকিৎসা নাই, অনেক দূরে যাওয়া লাগবে। এই চিন্তা নিয়ে মনে করেন আমার কাছে তো অ্যাবিলিটি নেই, আমি যাইতেও পারবো না, আমি কোথাও গিয়ে বিন্দুমাত্র পরিমাণ চাইতে পারবো না। মনে রাখবেন, দুনিয়ার মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, ইবাদুর রহমান যারা, এরা দরওয়াজাটাকে বন্ধ করে আমার রবের দরবারে সিজদায় পড়ে যায়। আল্লাহকে যদি বলতে পারে, ও আল্লাহ তুমি আমার এত বড় অসুখটারে সুখ দিয়ে পরিপূর্ণ করে দাও, তুমি আমার এত বড় সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহকে যদি বলা যায়, আমার আল্লাহ বড় বড় রোগীরেও সুস্থ করতে পারে কি পারে না? আল্লাহ পারে। আপনি যদি রাত অতিবাহিত করেন রবের সিজদায়, আমরা তো এটা করি না। আমরা কি করি? আমাদের কাজই থাকে হলো একটু ঝামেলায় পড়ছি, আগে একটা বন্ধুরে ফোন দিই। কারে? বন্ধু 1-2টা দেওয়ার পরে মনে করে এবার ফেসবুক ফ্রেন্ডদেরকে জানায়, এরপরে ফেসবুকে পোস্ট করে। অনেক যুবক আছে, ও 5 বছর প্রেম করছে হারাম হয়ে, 5 বছর পরে ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, অস্থির হইয়া প্রতিদিন ফেসবুকের মধ্যে 10টা করে পোস্ট দেয়, মইরা গেলাম।
বাঁচতাম না। সুখে থাকো তুমি, আমার ছাড়া সুখে কেমনে থাকো দেখবো আমি। খালি এই ফেসবুকের মধ্যে রং ঢঙের পোস্ট, মাঝে মাঝে সামনে আসলে মেসেঞ্জারে ডাইরেক্ট ফোন দেবে, এ কেমন পোস্ট, মইরা যাবি, এই করবি সেই করবি। কেন? আরে ভাই কইেন না, এক মাইয়ের সাথে কথা বলছি 5 বছর, হ্যাঁ আমারে শেখা দিয়া আমারে বানাইছে বেকা। এখন গেছে গা অন্যের ঘরে, আমি 5 বছর দিলাম কারে? এই যে আচার কিনা দিলাম, এই যে মিষ্টি কিনা লইয়া গেলাম, এই যে তার বিভিন্ন আইসক্রিম কিনা দিলাম, এই যে তার জন্য তো চকলেট কিনা দিলাম, কিটক্যাট, ডেইরি মিল্ক, এই যে এত কিছু দিলাম কারে? ও চিন্তা করে খালি ফেসবুকে পোস্ট মারে। তো এটা তো তার কথা, আরো বহু আছে, খালি ফেসবুকে ধইরাই পোস্ট দেয়, আমি মইরা গেছি, বাঁচলাম না, শেষ। কিন্তু এগুলো বলার আগে একটু রবকে জানার না, আল্লাহ এই যেটা বিপদে পড়ছি, কানেকশন তো তোমার সাথে লাগাবো, তুমি একটু দেখো আমার দিকে। আল্লাহ কয়, তুই তো দুনিয়ার মানুষের উপর তাওয়াক্কুল না করে একমাত্র আমাকেই ডাকছো, যা তোর বড় রোগ, আমি আল্লাহ তো সুস্থ বানাইতে পারি। হ্যাঁ বান্দা, তুই গরিব, আমি আল্লাহ তো তোর ধনী বানাইতে পারি। আল্লাহ পারে না? পারে না? পারে না? তোর সন্তান নাই, আমি তোর সন্তান দিতে পারি। তবে তুই রাতের বেলা একটু সিজদা, একটু নামাজের কিয়াম শেষ করে একটু দোয়া ধইরা আল্লাহর কাছে বলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আল্লাহ, আমার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই, আমার জিন্দেগির সব গুনার জন্য তোমার দরবারে পানা চাই। কারণ এই পানা চাইলে ফায়দা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন সূরা নূহের 10 এবং 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই ব্যাপারে জানিয়ে দিয়েছেন, বান্দারে তুই যদি রাতের বেলা আমি রবের দরবারে চোখের পানি ফেলে একটু কান্না করতে পারো, ইস্তিগফার যদি তুমি একটু বাড়ায়া দিতে পারো, ও বান্দা আমি আল্লাহ তোমার মাল নাই মাল দিয়া দিব, এলাকায় বৃষ্টি নেই আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিব। ও বান্দারে তুমি গরিব, আমি আল্লাহ তোমার সম্পদ দিয়া ধনী বানাবো। ওয়ায়ুমদিদকুম বিবানিন, ও বান্দা তোমার সন্তান নাই, আমি আল্লাহ তোমার সন্তান দিয়া সাহায্য করব। ওয়ায়াজআল লাকুম জান্নাত, ও বান্দা দুনিয়াতে বাগানের মালিক হইতে চেয়েছো, আমি আল্লাহ তোমারে বাগান দিয়ে হেল্প করব, সাহায্য করব। ও বান্দা শুধু তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে নহরের মালিক বানায়া দিব, নদী নালার মালিক আমি আল্লাহ তোমারে বানাবো। আমি আল্লাহ পুকুর নদী নালা খাল বিলের মালিক বানায়া দিব। শুধুমাত্র একটা শর্ত আছে রে বান্দা, তুমি একটু ইস্তিগফারের মাত্রাটা বাড়ায়া দাও। আল্লাহ কয় আমার ইবাদুর রহমান যারা, আমি রহমানের বান্দা যারা হবে, এদের 3 নম্বরে গুণ হবে, এরা সিজদার মধ্যে পড়ে রবের দরবারে কাঁদবে, আল্লাহকে বলবে, হে মালিক তুমি যদি আমারে মাফ না করো আমার কেউ নাই রে আল্লাহ, তুমি যদি আমারে হেল্প না করো আমার সাহায্যকারী দুনিয়ার মধ্যে কেউ নাই রে আল্লাহ। আল্লাহ কয় তুই যদি আমার খাঁটি বান্দা হইয়া একলাস অন্তরের মধ্যে লইয়া যদি আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ তোর মনের সব বাসনা পূরণ করে দিতে দেরি করব না। রহমানের বান্দার 3 নম্বর গুণ আমরা পেলাম, তারা সিজদা এবং নামাজের কিয়ামে রাত অতিবাহিত করে। কয়টা পেলাম? 3টা গুণ পেলাম। 4 নম্বর গুণ, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক বলেন যারা রহমানের বান্দা হবে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, তারা সর্বাবস্থায় মুনাজাত ধরুক অথবা না ধরুক, সর্বাবস্থায় রবকে জানায় দিবে, ও আল্লাহ, ইয়াকুলুনা রাব্বানা, বলবে হে আল্লাহ, ইসরিফ আন্না, ইসরিফ
তুমি দূরে সরে দাও। আল্লাহকে সে আদেশ করবে, সে তো রহমানের বান্দা, ও তো জানে আমার রবের আদেশ করলে আমার আল্লাহ মাইনা নিবে, কারণ আমি তো তারই খাঁটি বান্দা। আমি চাই না আমি জাহান্নামে যাই, আমার রবও চায় না আমি জাহান্নামে যাই। তাহলে রবকে আমার আদেশ দিতে আমার কোনো অসুবিধা নাই। ও আল্লাহ ইসরিফ, তুমি দূরে সরাইয়া দাও আন্না, আমাদের থেকে আযাব জাহান্নাম, জাহান্নামের শাস্তিটা তুমি দূরে সরাইয়া দাও। ও আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা তুমি জানো বান্দার মধ্যে নাই। এই ডুমুরিয়ার মুসলমানেরা, আপনারাও তো কেউ জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। আপনার পাশের বাড়ি এলাকার মধ্যে যদি একটু আগুন লেগে যায়, একটা বাড়িতে আগুন লাগে, ঘরের মধ্যে আগুন লাগে, এটা নিভানোর জন্য তো আপনারা ব্যাকুল হয়ে গেলেন। সব এলাকার লোকেরা মাইকের মধ্যে এলান করে, মসজিদের মাইক দিয়ে অনেক সময় বলে, এই বাড়ির মধ্যে আগুন লাগলো, তোরা কে কই আছো, আয় আয় আয়, এই বাড়ির আগুনটারে নিভাইয়া দেওয়া লাগবে, তোরা সবাই আয়। সবাই সবাইরে ডাইকা ঘরের মধ্যে নিয়ে আসে, সবাই পানি মারে ওই আগুনটারে নিভানোর জন্য। অথচ জাহান্নামের আগুন কি পরিমাণে ভয়ঙ্কর, যে আগুনের ব্যাপারে মদিনাওয়ালা নবী নিজেই জানায়া দিলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইয়াবদাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত ফাহিয়া সাউদাউ মুসলিমা। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, আল্লাহ পাক জাহান্নাম বানাইয়া গজবের ফেরেশতাদেরকে আল্লাহ জানায়া দিলেন, এই ফেরেশতারা আমার জাহান্নামকে 1000 বছর জ্বালাও। উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত, জাহান্নামের আগুনে 1000 বছর প্রজ্বলিত করো। জাহান্নামের গজবের ফেরেশতারা 1000 বছর জ্বালানোর পরে মদিনাওয়ালা নবী কয়, ওই জাহান্নামটা লাল হয়ে গেল। এরপরে ফেরেশতারা আল্লাহর দরবারে গেল, ও দয়ার মালিক আমার রব, আপনি বলেন না আর জ্বালানো লাগবে কিনা? আল্লাহ কয়, হবে না। আমার যেই বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমল করে না, আমি ওই বান্দাদেরকে জান্নাতে দিব না, বরং জাহান্নামে দিব। এদের জন্য আরো 1000 বছর জ্বালাও। নবী কয়, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত। এরপরে যখন আবার 1000 বছর জ্বালাইল, সাদা হয়ে গেল। এরপরে আবার গজবের ফেরেশতারা রবের দরবারে যায়, যা বলে, ও আল্লাহ এবার বলেন না আর জ্বালানো লাগবে কিনা? আল্লাহ কয়, হবে না। আমার বান্দা তো নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, আমলও করে নাই, আমার বান্দি তো পর্দাও করে নাই, স্বামীর আনুগত্য করলো না, আমার বান্দি তো জীবনে কোনোদিন পর্দাও করে না, বেগানা হয়ে চলাফেরা করলো, এই বান্দিরে তো আমি জান্নাত দিতে পারি না, এই বান্দারেও আমি জান্নাত দিতে পারি না। গজবের ফেরেশতা এই জাহান্নামের আগুন রে আরো 1000 বছর জ্বালাও না। এভাবে 1000 বছর জ্বালাইলো, লাল হয়ে গেল। এরপরে আবার 1000 বছর জ্বালাইলো, সাদা হয়ে গেল। এরপরে আবার 1000 বছর জ্বালাইলো, কালো হয়ে গেল। নবী কয়, ফাহিয়া সাউদা ও মুসলিমা, এখন জাহান্নামের আগুন অন্ধকারের জন্য কালো অবস্থায় আছে। কি অবস্থায়? কি অবস্থায়? কালো, সাদাও না, লালও না, কালো, অন্ধকার। সাউদা, সাউদা মুসলিমা, সাউদা মুয়ান্নাসের সাউদা, সাউদা ও মুসলিমা, মুসলিমা তো অন্ধকারাচ্ছন্ন, এবার কালা, এমন কালা, এই কেমন কালো, বাবা পুরছে সন্তান দেখে না, নাউজুবিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ করবেন না। এই আযাব সহ্য করার মতো ক্ষমতা ইবাদুর রহমানের আছে? 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 আমাদের নাই, নাই। রহমানের বান্দাদের এই আযাব সহ্য করার মতো বিন্দুমাত্র পরিমাণ ক্ষমতা নাই। এই জন্যই রহমানের বান্দা বলে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। শুধু তাই না, রহমানের বান্দা যখন মুনাজাত ধরে তখনও বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আপনারা পারেন না? সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ
وقنا عذاب النار। রহমানের বান্দা যখন রবের দরবারে হাত তুলে দোয়া করে দেয়, আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি দুনিয়াতে আমাদের কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও তুমি কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই, তুমি জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদের হেফাজত করে নাও। এটা ইবাদুর রহমানরা হাত তুইলেই রবের দরবারে জানায়া দেয়। এরপরে আয়াতে আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা এই আযাব থেকে কেন রবের দরবারে পানা চায়? ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ পাক বলেন, ইন্নাহা ইন্না আযাব জাহান্নাম, নিশ্চয়ই জাহান্নামের আযাব সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটা তো নিকৃষ্ট। মুস্তাকাররাও, কেউ যদি মনে করে অস্থায়ীভাবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলব, এটাও নিকৃষ্ট। মুকামা, কেউ যদি মনে করে স্থায়ীভাবে আমি জাহান্নামের আগুনে জ্বলব, এটাও তার জন্য নিকৃষ্ট। অস্থায়ীভাবেও জাহান্নামের আগুন ভালো না, স্থায়ীভাবেও জাহান্নামের আগুন ভালো না। এজন্যই রহমানের বান্দা রবের দরবারে জানায়, ও আল্লাহ ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, তুমি জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচায়া দাও। এরপর আয়াতে আল্লাহ রহমানের বান্দার আরেকটা গুণের ব্যাপারে জানায়া দেয়, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা যারা হবে তারা যখন ইদা আনফাকু, যখন তারা ব্যয় করবে, লাম ইউসরিফু, জীবনে কোনো দিনের অপচয় করবে না। রহমানের বান্দা খরচ করে, তবে লাম ইউসরিফু, এরা অপচয় করে না। ওয়া লাম ইয়াকতুরু, আবার বকিলামিও করে না, কিপটামিও করে না। অপচয় করে না, কিপটামিও করে না। দেখবেন বন্ধু বন্ধু 2-3 বন্ধু একসাথে চলাফেরা করে, খরচ করে, প্রতিদিন বন্ধুর সঙ্গে যায়। বন্ধু তুই খালি খাওয়া, খালি বন্ধুরটা খায়, কোনোদিনও বন্ধুরে খাওয়ায় না। এজন্য বন্ধুরে যখন টেলিফোন দেয়, কয় বন্ধুরে যাবি নি ঘোরার জন্য? এবার বন্ধু কয় আমি যাবো না। কয় কেন যাবি না? কয় জানি তো, গেলে 1 টাকাও পকেট থেকে বের হয় না। এমন অনেক বন্ধু আছে, বুলেট দিয়া মারলেও পকেট থেকে টাকা বের হয় না। আছে না নাই? আছে। ও এমন কিপটা। কিন্তু ইবাদুর রহমানরা এমন কিপটা না তো। এরা লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, এরা মুযাবযাবিনা বাইনা যালিক থাকবে, কানা বাইনা যালিকা কাওয়াম। কেমন থাকবে? না করবে অপচয়, অপব্যয়, না করবে কিপটামি, বখিলাম। এরা কানা বাইনা যালিকা কাওয়ামা, এরা মধ্যম পন্থা অবলম্বন করবে। অপচয়ও করবে না, আবার কিপটামিও করবে না। অপচয় কেন করবে না? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুবাযযিরিন যারা, অপচয় কর্মীওয়ালা যারা, মুবাযযিরের জমা হলো মুবাযযিরুন। এই মুবাযযিরুন যারা হবে, অপচয়কারীরা যারা, আল্লাহ কয় ইন্নাল মুবাযযিরিন, নিশ্চয় অপচয়কারীরা, কানু ইখওয়ানাশ শায়াতিন, এরা তো শয়তানের ভাই, শয়তানের কাছের ভাই, শয়তানের বন্ধু। কারণ শয়তান অপচয় কর্মীওয়ালা, এরা অপচয় কর্মীওয়ালা। তাহলে শয়তানের এদের মাঝে কোনো পার্থক্য, এরা সমান সমান হয়ে গেল, সাওয়া সাওয়া হয়ে গেল। আল্লাহ শয়তানের ব্যাপারে জানিয়ে দেয়, ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ কয় শয়তান তো রবের অকৃতজ্ঞ এক ব্যক্তি। রবের ওপরে ঈমান তো আনলই না, কুফরি করলো, অস্বীকার করলো, সে তো রবের কথা মানলো না, রবের আইন অমান্য করলো। এই জন্য শয়তান তো হলো রবের
রবের কথা না শুননেওয়ালা একজন ব্যক্তি, এমন ব্যক্তি শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করে এরা তো অপচয় করনেওয়ালা তার ভাই হয়ে গেল। এই জন্য ইবাদুর রহমানের চিন্তা ভাবনা করে আমি ইনকাম করি অসুবিধা নাই, তবে অপচয় করতে আমি রাজি না, আমি মুবাজ্জিরিনদের অন্তর্ভুক্ত আমি হতে পারবো না। আবার ইবাদুর রহমান মনে মনে চিন্তা করে আমি জীবনেও চলার পথে কিপটামিও করব না, যেখানে যে খরচ লাগে ওখানে করব, যেখানে দান করা লাগে ওখানে দান করব। ওই জায়গায় আমার টাকা বের হইতে যাইয়া আমার টাকা যাতে চোখ দিয়া পানি না ফালায়, আমি যাতে পকেটের মধ্যে হাত দিয়ে আবার বের করে না দেই, টাকার দিকে বারবার তাকায় চোখ দিয়া পানি না ফালাই। যেখানে খরচ করা লাগবে ওখানে করব, যেখানে করা লাগবে না ওখানে বাদ দিব। ইবাদুর রহমানদের গুণ ঘোষণা আমার না, চিল্লা বলেন ঘোষণা কার? অপচয় করবে না, কিপটামিও করবে না। বেয়াই যাবেন, বেয়ার বাড়ি, নতুন বেয়ার বাড়ি যাবেন তো ভালো কিছুই তো নেওয়া লাগবে, তাই না? আপনি যদি হেন কিপটামি করেন, হেন কিপটামি করলে তো হবে না। এই জন্যই তো আল্লাহ বলছে তারা বুঝে শুনে চিন্তা করে, ভাইবা চিন্তা, কিপটামি করবে না, বকিলামি করবে না। তারা চিন্তা করবে যেখানে যা লাগে ওখানে আমার নিতে হবে। এই জন্য এরপরে এটা খরচ করার সময় বকিলামি করে না। এই জন্যই তো ইবাদুর রহমান যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় এমন কাজ এরা করে না। আর হবে কেমনে? এরা তো কিপটামো করে না, বকিলামি করে না, অপব্যয় করে না। এরা তো রবের ভয় নিয়ে রাত কাটায়া দেয়। এরা তো কেউ গালি দিলে গালির জবাব দেয় না, ভাব নিয়ে চলে না, বিনয় নিয়ে চলে, তাওয়াজু নিয়ে চলে, মুতাওয়াজি হয়। এরা তো রহমানের বান্দা। এদের আত্মীয়তার বন্ধন আবার ছিন্ন হয় কেমনে? এদের সাথে আবার দুইজন ব্যক্তির মারামারি হয় কেমনে, কাটাকাটি হয় কেমনে? উল্টো এরা যদি কেউ গালি দেয় আর যদি সালাম বলে এড়িয়ে যায়, ওই ব্যক্তিটা তার আদর্শের মালা গলায় লাগে চলবে। ওই বাপরে বাপ, এমন মানুষ অন্য কেউ গালি দিলে হে আমারে গালি দিয়া এর 14 গোষ্ঠী লইয়া লাড়ি ছড়া লইয়া আমারে মারতেই তো, আর হে তোমারে মারেই না, উল্টা কয়ে সালাম। তাহলে সে তো ইবাদুর রহমান, তাহলে তার তো সুন্দর আদর্শ। আমি আমার নীতিতে থাকলাম না, আজকে থেকে তার নীতিতেই চলে গেল। এই জন্যই তো নবীজির হাতে আবু জাহাল বলতো কই যাও? যাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। কেন যাও? কেন গেলে তো পাগল হয়ে যাবা। নাউজুবিল্লাহ কয় না, নাউজুবিল্লাহ বলে না, কেন গেলে তো পাগল হবা। উনি তো পাগল তো উল্টা পাল্টা বলে। এবার গেল ইহুদি কয় আমরা সারা জীবন শুনলাম ওনার মতো ভালো মানুষ কেউ নাই। আর মক্কা এরিয়াতে পাড়া দিতেই দেরি, আবু জাহাল কয় উনি নাকি পাগল। আসে যাই দিই, গিয়া দেখে নবীর আচরণ এত সুন্দর, কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। এটাই তো নবীজির উম্মতের গুণ হওয়ার কথা। একটা ব্যক্তি আসবে তার কাছে, দূর থেকে তার একরকম মনে করবে, কাছে আসলে তার আচরণে, তার আখলাকে, তার নীতিতে, তার কথায় সে বিমুগ্ধ হয়ে যাবে। এটাই তো মুমিনদের গুণ হওয়া চাই, এটাই মুমিনের গুণ হবে। তাহলে আমরা ইবাদুর রহমান হতে হলে আমাদের এই গুণগুলো থাকতে হবে। কী কী গুণ বললাম? 1 নম্বর, আমরা অহংকার, তাকাব্বুরি, ভাবসাব নিয়ে চলব না। 2 নম্বর, কেউ যদি আমারে গালি দেয় আমি তার সালাম দিয়ে এড়িয়ে যাব অথবা তার জন্য হিদায়াতের দোয়া করব। 2 নম্বর। 3 নম্বর, আমরা রাত অতিবাহিত করব রবের সিজদা এবং নামাজের কিয়াম দ্বারা, রবকে ডাকবো, ইস্তিগফার বেশি বেশি করব। 4 নম্বর, রবের কাছে বলবো আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই, তুমি মাফ করে দাও। আল্লাহকে বলবো আল্লাহ সহ্য করতে পারবো না, তো মাফ করে দাও। 5 নম্বর, অপচয় করব না, কিপটামিও করব না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের মধ্যে এক আয়াতে 3টা গুণের ব্যাপারে বললেন।
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা ইবাদুর রহমান হবে, রহমানের বান্দা যারা হবে, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এরা জীবনেও কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক লাগাবে আল্লাহর সাথে কাউকে শরীক লাগাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। এরা এক রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া দিবে, এরা মাজারের মধ্যে গিয়েও সিজদা দিবে না, এরা কোনো মূর্তির পায়ের মধ্যে সিজদা দিবে না। এক আল্লাহর গুণকীর্তন করে এরা সময় কাটায় দিবে, এক আল্লাহরই এরা ডাকবে, এক আল্লাহরে এরা ডাকবে। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহের সমকক্ষ বানাবে না, অন্য কোনো মূর্তির সমকক্ষ বানাবে না, অন্য কোনো ব্যক্তিরেও এরা ডাকবে না। আল্লাহ কয় এক কথায় আমার ইবাদুর রহমান যারা হবে এরা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হবে না। শুধু তাই না, এরপরে আল্লাহ পাক জানায় দিলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলেন যারা ইবাদুর রহমান হবে জীবনে কোনোদিন অন্যায়ভাবে কাউকে মারবে না, হত্যাও এরা করবে না, কাউকে অন্যায়ভাবে মারবে না, অন্যায়ভাবে হত্যা করবে না, অন্যায়ভাবে নিহত করবে না। এমনকি মদিনাওয়ালা নবী জানিয়ে দিলেন অন্যায়ভাবে একটা চড়ুই পাখিও মারা যাবে। হাতের মধ্যে আমরা বলি গুলাই, আপনারা কি বলেন? ওই যে মারে যায়, হ্যাঁ গুলতি, আমরা বলি গুলাই। হাতের মধ্যে মার্বেল আছে, গুলাই নিয়ে দেখবেন যে অনেক পোলাবান আছে না, এই গুলতি নিয়ে দুষ্টামি করে বন্ধু বয়ে রয়েছে, হাতের মধ্যে গুলাই নিয়ে, হাতে আছে তো, হাতে একটা অস্ত্র থাকলে কতক্ষণ এটা নিয়ে মারবো, করবো সেই করবো। গুলতি হাতের মধ্যে নিয়ে মার্বেল আস, বন্ধু দুজন বয়ে রয়েছে, দেখ মারি, দেখ কি সই, আমি সেনাবাহিনী পুলিশ হওয়ার যোগ্য ওটা, মার দিই দেয় মাইরা। পাখি একটা মেরা লাইছে, মারছে, পাখিও বইরা গেছে। হ্যাঁ, পাখির দিকে কোনো খবরও নেয় না, পাখিরে আইনা খায়ও না, পাখিটা মেরা লাইছে, পাখি জমিনে পড়ে গেছে, ও চলে গেছে। নবীজি কয় হাসরের ময়দানে এই পাখি বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে আপনার বান্দারে জান্নাত দেওয়ার আগে জিজ্ঞেস করেন সে তো আমার খাওয়ার জন্য মারে নাই, সে তো আমাকে অন্যায়ভাবে মেরেছে, এমনি মেরেছে, তার মন চাইছে এমনি মারছে, তার মন চাইছে তার ক্ষমতার জন্য আমারে মারছে, তার মন চাইছে চাঁদার জন্য আমারে মারছে, তার মন চাইছে আমারে মারছে। কেন আমারে মারছে? তার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য সে আমারে মারছে, আমারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নবীজি কয় আগে চড়ুই পাখির হিসাব দেওয়া লাগবে, এরপরে উম্মত জান্নাত যেতে পারবে। এবার মনে করেন, চিন্তা করেন, আপনি একটা চড়ুই পাখির হিসাব যদি দিতে না পারেন, যারা হাজার হাজার ছাত্র মেরে ফেললো, যারা কোথায় কোথায় মানুষ মারে, যারা মানুষের বুকের মধ্যে গুলি চালায়, এতে কোনো দ্বিধা করে না, কোনো চিন্তা করে না, যারা মানুষের হক মাইরা দেয়, এদের কি উপায় হবে? কি উপায় হবে এদের? আমি জানি না। এটা বান্দার হক, এটা আল্লাহর হক নয়। আল্লাহর হক নামাজ পড়েন নাই, আল্লাহরে বলছেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ গফফার মাফ করে দিছে। কিন্তু বান্দারে যে মারলেন, আবু সাঈদরে যে মারলেন, যে ব্যক্তি মারল, আবু সাঈদ জি কয় চিরজীবনে তোরে মাফ করব না, আমার কি অন্যায় ছিল, আমার মারলি, মেরে ফেললি, কি অন্যায় ছিল আমার। আল্লাহ কয় যারা ইবাদুর রহমান এরা অন্যায়ভাবে পৃথিবীর একটা পক্ষীও হত্যা করে না। এরপর লাস্ট, আজকের এই খুতবা আয়াতের লাস্ট ইবাদুর রহমানের গুণ, ওয়ালা ইয়াজনুন। ইবাদুর রহমান যারা হবে
রহমানের বান্দা যারা হবে এরা জেনা করে না, এরা বেবিচার করে না, এরা জেনা করে না, এরা অন্যায়ভাবে অন্য কোনো নারী নিয়ে দুষ্টামি, বান্দ্রামি, পরকিয়া, ঘরের মধ্যে বউ রেখা অন্য এক বাড়ির ভাবির সাথে যে আকাম কুকাম, এগুলা ইবাদুর রহমানরা জীবনেও করতে পারে। এবার আপনি বাড়িতে গিয়ে বালিশে মাথা লাগা চিন্তা করেন, ইবাদুর রহমানের গুণ আমার মধ্যে আছে কিনা। 1 নম্বরে আমি অহংকার করি কিনা, 2 নম্বরে কেউ আমার গালি দিলে আমিও ফিরে দেই কিনা, 3 নম্বরে ইবাদুর রহমানদের গুণের মধ্যে আমি আছি কিনা, 3 নম্বরে আমি রাতের বেলা অতিবাহিত যখন হয় আমি সিজদা এবং কিয়ামে রবের দরবারে একটু কান্নাকাটি করে কিনা, আমার রবেরে আমি বলি কিনা। আমি এবার একটু বালিশে মাথা লাগায় চিন্তা করেন না, জাহান্নামের আযাব থেকে রবের দরবারে আমি পানা চাই কিনা। চিন্তা করেন না আমি অপচয় করি কিনা অথবা আমি বকিলামি করি কিনা। এই চিন্তা বালিশে মাথা লাগায় করেন। এরপরে চিন্তা করেন আমি শিরকের গুনাহ করি কিনা। এরপরে চিন্তা করেন আমি অন্যায়ভাবে কাউরে মারি কিনা। এরপরে বান্দা আপনি চিন্তা করে নেন আমি দুনিয়াতে চলার পথে কোনো জেনা, পরকিয়া, বেবিচারের মধ্যে লিপ্ত হই কিনা। যদি মনে করেন আপনার এই কাজগুলো আপনার দ্বারা হয় না, আপনি তাহলে তো ইবাদুর রহমানদের গুণে গুণান্বিত হয়ে গেলেন। ইবাদুর রহমান যারা হবে এরা তো এই গুণগুলোতে গুণান্বিত হয়ে যাবে। ও বান্দারা, আজকে বাড়িতে যে মিলাইতে পারবেন। এতদিন যে বললেন আপনি রহমানের বড় বান্দা, আপনি রহমানের বড় দামি এক গোলাম, আপনি যে হইলেন ইবাদুর রহমানদের কাতারের মধ্যে আপনি রিয়েলি ভাবেই পড়তে পারলেন কিনা। আজকে থেকে পরিপূর্ণ নিয়ত করে নেওয়া লাগবে। এতদিন আমি মুখে মুখে বললাম আমি রহমানের বান্দা, আজকে থেকে আমি নিয়ত করে নিলাম ও আল্লাহ। জিকির করেন লা ইলাহা। সবাই সবাই কি হইল? কারণ গেছে না আসছে? হুজুর কই? নাম্বার আছে? তাহলে আজকে থেকে নিয়ত করেন। আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে নিয়ত করেন হুজুর আমরা এতদিন পর্যন্ত রহমানের বান্দা বলছি, তো রহমানের কাটি বান্দা আমরা হতে পারি নাই। আজকে থেকে নিয়ত করলাম আমরা এই গুণে গুণান্বিত হয়ে রহমানের কাটি বান্দা হব। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুখলেস রহমানের বান্দা বানায় দেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন, আর একটু চিল্লা পড়ে না আমিন। এইসব এখানে মসজিদ হচ্ছে, মাদ্রাসাও। এই মসজিদ এবং মাদ্রাসার জন্য ফ্যান লাগবে 40টা। কয়টা? 40টা। 40টা ফ্যান লাগবে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। হুজুরের বাড়ির জন্যও না, হুজুরের শ্বশুর বাড়ির জন্যও না, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য 20টা করে 40টা ফ্যান লাগবে। কে আছেন এমন হৃদয়বান ব্যক্তি? মসজিদের এই ফ্যান ঘুরবে, প্রচণ্ড গরমে ব্যক্তিটা অজু বানায়া মসজিদে ঢুকবে, ওপরে ফ্যান আছে, শরীর গরম, ঘরমাত্র একটা বডি নিয়ে ও সেজদা দেয়। একটা পর্যায়ে 1 রাকাত শেষে তার বডিতে আর ঘাম নাই। প্রথম সিজদাটা যেই ইখলাস নিয়ে দিয়েছিল, এর চাইতেও দ্বিতীয় সিজদাটা আরো মজা হয়েছে, কারণ ও ফ্যানের বাতাসে ঠান্ডা। ওর ঘরমাত্র বডিটা, অবসাদগ্রস্ত বডিটা এখন একটু আগের জায়গায় ফিরে এসেছে এই ফ্যানের কারণে। ও যে রবে ডাকছে আর ইখলাস নিয়ে ডাকছে, ওর নামাজটা তো রবের দরবারে কবুল হয়ে গেছে। ওই ফ্যানটা দিছে কে? ওই ধামালিয়ার ওই মুরব্বিটা, ধামালিয়ার ওই বান্দাটা, ওই বান্দিটা একটা ফ্যান দিছে মসজিদে, একটা ফ্যান দিছে মাদ্রাসায়। ভাই তাহলে যেই বান্দা আমল কইরা তার আমল নামে যে সওয়াবটা হয়েছে না, ফ্যান দিছে যে তার আমল নামেও সেই সেম সওয়াবটা দিয়া দাও। পড়েন না সুবহানাল্লাহ।
দাফনের ব্যবস্থা হয়ে গেছে। 40টা হয়ে গেছে, হয়ে গেছে। কোন মার হাবা, মার হাবা বলবেন না, কোন মার হাবা, কোন মাশা আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।